যখন খাবার পর্যাপ্ত পরিমাণে সহজলভ্য থাকে তখন অত্যন্ত রাগী বাদামি ভাল্লুকও একে অপরের সাথে শান্তভাবে থাকতে পারে। আলাস্কার সীমানায় শীত আসার আগে প্রতিটি ভাল্লুকের জন্য নিজের শরীরে যথেষ্ট চর্বি জমা করা জরুরি। এটি এমন একটি কাজ যা শীত শুরু হওয়ার আগেই সম্পন্ন করতে হয়। আর এই বছর ভাগ্য তাদের সহায় ছিল। সমুদ্রের ঢেউ একটি বিশাল তিমির মৃতদেহ তীরে ভাসিয়ে এনেছিল। পচা মাংসের গন্ধ 30 কিলোমিটার দূর পর্যন্ত থাকা ভাল্লুকদেরও এখানে টেনে নিয়ে আসে। তাদের শক্তিশালী হজম ক্ষমতার কারণে এই বিশাল তিমির দেহ তাদের জন্য এক রাজকীয় ভোজের মতো। সাধারণত একা থাকা স্বভাবের এই রাগী ভাল্লুকগুলো একে অপরের থেকে দূরে থাকে, কিন্তু এত বড় খাবারের লোভ তাদের সাময়িকভাবে শান্তিতে একসাথে থাকতে বাধ্য করে। প্রায় 30 টন ওজনের তিমির মৃতদেহের চারপাশে ডজনখানেক ভাল্লুকের শান্তভাবে খাওয়া প্রকৃতিতে এক বিরল দৃশ্য। তবে এমন সৌভাগ্য সব ভাল্লুকের হয় না। আলাস্কার বেশিরভাগ ভাল্লুকের বেঁচে থাকা নির্ভর করে বছরে একবার আসা স্যামন মাছের অভিবাসনের ওপর। প্রতি বছর শরৎকালে প্রশান্ত মহাসাগর থেকে লক্ষ লক্ষ স্যামন মাছ নদীর দিকে ফিরে আসে। এই মাছগুলো তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য উজান পথে স্রোতের বিপরীতে সাঁতার কাটে। আলাস্কার ব্রিস্টল বে পৃথিবীর সবচেয়ে বড় বন্য স্যামন অভিবাসন এলাকা হিসাবে পরিচিত। এই সময় পাহাড় থেকে নেমে আসে ভাল্লুকেরা। কিছু ভাল্লুক তিমির মাংস খায়, আবার মা ভাল্লুক তার 2 বাচ্চাকে নিয়ে পুরোপুরি এই মাছের উপর নির্ভর করে শীত পার করে। মিঠা জলে প্রবেশ করার পর স্যামন মাছ আর খাওয়া বন্ধ করে এবং প্রজননের জন্য সব শক্তি ব্যয় করে। শেষ গন্তব্যে পৌঁছানোর সময় তারা সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে। মাদি মাছ হাজার হাজার ডিম নদীর পাথরে তলদেশে পারে এবং পুরুষ মাছ সেই ডিম নিষিক্ত করে। প্রজনন শেষ হলে তাদের শরীরে আর সমুদ্রে ফেরার শক্তি থাকে না। তারা ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যায়। এটাই সেই সময় যার জন্য ক্ষুধার্ত ভাল্লুকেরা অপেক্ষা করছিল। এখন এই মাছ ধরা তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। মা ভাল্লুক ও তার 2 শাবক অবশেষে পেট ভরে খেতে পারে। চর্বি সমৃদ্ধ স্যামন তাদের শীতকাল পার করার জন্য যথেষ্ট শক্তি যোগায়। খাওয়া শেষে তারা আবার বরফে ঢাকা পাহাড়ের দিকে ফিরে যাবে, আর নদীতে থাকা ডিমগুলো নতুন জীবনের সূচনা করবে, যা পরের বসন্তে ছোট মাছ হিসাবে সমুদ্রে যাত্রা শুরু করবে।